আজকের রেসিপিটা দেখলে কেউ বিশ্বাসই করবেন না যে এত কম সময়ে যে এমন মজাদার টাকো তৈরি করা যায়। বাইরে ক্রিস্পি, ভেতরটা হবে চিকেনের ভরপুর জুসি আর চিজে ভরপুর এমন একটি টাকো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিব। এমন মজাদার আপনারা না বানালে কেউ বিশ্বাসই করতে পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহিনুস মমস কিচেন। গড়ে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে অসাধারণভাবে আজকে আমি চিকেন টাকো তৈরি করে দেখিয়ে দিব একদম অল্প সময়ে, একদম সহজেই। চিকেনের পুরটা তৈরি করার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 2 টেবিল স্পুন আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, সাথে একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটি যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন পেঁয়াজের সাথে আমি দিয়ে দিয়েছি হাফ টি স্পুন রসুন বাটা, সে সাথে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন আমি আদা বাটা। আদা এবং রসুন বাটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম এখানে আমি মুরগির বুকের মাংস 200 গ্রাম। আমি মুরগির বুকের মাংস নিয়েছি একদম ছোট ছোট টুকরা করে। 200 গ্রাম মুরগির বুকের মাংসটাকে একদম ছোট ছোট আমি কিউব করে বা ছোট ছোট টুকরা করে নিয়ে তারপর আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছি। চিকেন বা মুরগির বুকের মাংসটা যখন হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে বা 2 থেকে 3 মিনিট পর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। তখন এখানে আমি পরিমাণ মতো 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন দিয়ে দিলাম আমি গোলমরিচ গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম 1/4 টিস্পুন সামান্য পরিমাণ হলুদ গুঁড়া, সে সাথে দিয়ে দিয়েছি আমি হাফ টি স্পুন মরিচ গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ টি স্পুন জিরা গুঁড়া। অল্প মশলা ইউজ করব, বেশি মশলা ইউজ করব না। হাফ টি স্পুন দিয়ে দিলাম আমি ধনে গুঁড়া, সেই সাথে দিয়ে দিব হাফ টি স্পুন গরম মশলার গুঁড়া। সব মশলা অল্প অল্প মশলাটি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর একদম নেড়ে চেড়ে পানিটি শুকিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এই পর্যায়ে আমার চিকেনটাও সেদ্ধ হয়ে গিয়েছে, পানিটি সম্পূর্ণভাবে টেনে শুকিয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়া সস, সে সাথে দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন আমি টমেটো সস বা টমেটো কেচাপ। তারপর দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্রেশ একদম ধনেপাতা কুচি করে দিয়ে দিয়েছি। এবার সবগুলো ভালো করে আবার চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এই চিকেনের পুরটা। ভালো করে একদম সবগুলো মিশিয়ে নেওয়ার পর আমার চিকেনের পুর বা ফিলিংটা একদম রেডি হয়ে গিয়েছে। এবার চুলা বন্ধ করে নামিয়ে রাখবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। চিকেনের পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে রাখছি। ওইদিকে আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এবার আমার লাগছে ফ্রোজেন পরোটা। যে ফ্রোজেন পরোটা বাজারে কিনতে পাওয়া যায়, আমি আজকে রেসিপিতে ওই ফ্রোজেন পরোটাটা ইউজ করছি। এই ফ্রোজেন পরোটাকে ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে। যেহেতু ফ্রোজেন পরোটা ভাজার সময় কোনো প্রকার তেল ইউজ করা হয় না, তেল প্রয়োজনও পড়ে না, তাই তেল ছাড়া এই পরোটাকে ভালো করে উল্টে পাল্টে একদম লালচে করে আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর উপরে আমি এবার সেই তৈরি করে রাখা চিকেনের পুরটা প্রয়োজন মতো বা প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম। আবার আপনারা বেশি পরিমাণের আবার চিকেনের পুরটা দিতে যাবেন না, একদম প্রয়োজন অনুযায়ী চিকেনের পুরটা দিয়ে নেবেন। তারপর এখানে আমি একদম 1 মুঠো পরিমাণ মজেরেলা চিজ দিয়ে দিলাম। এখানে চিজটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন। চিজটি দিয়ে দেওয়ার পর এবার এই পরোটাকে একদম টাকো শেপের মতো করে দিয়েছি। হয়ে গিয়েছেন একদম ফ্রোজেন পরোটা দিয়ে অতি সহজে টাকো শেল। এরপর ক্রিস্পি করার জন্য আমি এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত চিজটি মেল্ট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত উল্টে পাল্টে একদম ক্রিস্পি করে ভেজে নিতে হবে। বাঁচতে বাঁচতে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে যাবেন। এরপর এই টাকুর সাথে খাওয়ার জন্য আমি একটি সালসা তৈরি করব। তার জন্য লাল কালার বা লাল টমেটোকে একদম চপ করে নিয়ে নিয়েছি, সবুজ টমেটোকে কিছুটা চপ করে নিয়ে নিলাম, পেঁয়াজকে কিছু চপ করে নিয়ে নিয়েছি, শশাকে আমি চপ করে নিয়ে নিলাম একদম ছোট ছোট কিউব করে পছন্দ অনুযায়ী নিয়ে নিয়েছি,
কাঁচামরিচকে ঝালের জন্য একটি কাঁচামরিচকে একদম কুচি করে দিয়ে দিলাম, ১ চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ বা ১ চিমটি পরিমাণ আমি চিনি দিয়ে দিলাম, সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, ১ টেবিল স্পুনের মতো অলিভ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। হয়ে গিয়েছে একদম মজাদার সালসা। এখানে আমি টমেটো, কিউকাম্বার, পেঁয়াজ এখানে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বা পছন্দ অনুযায়ী স্বাদ অনুযায়ী সবগুলো ব্যালেন্স ঠিক করে নেবেন। এবার আরেকটি বাটিতে আমি 2 টেবিল স্পুনের মতো টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের সাথে আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মেয়োনিজ। তারপর 1/4 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম, ১ চিমটি পরিমাণ লবণ, 1/4 টিস্পুনের মতো আমি চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দেওয়ার কারণে ব্যালেন্স হবে এই সসটার মধ্যে। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে ইয়ামি সস। এই সসটি খেতে যে কী মজা হয়েছে, বানিয়ে দেখবেন। এই সসটাও রেডি হয়ে গিয়েছে, আমার সালসাটাও রেডি হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে আমি অ্যাসেম্বল করে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। টাকুর শেল ছাড়া যে এত সুন্দর টাকু বানানো যায়, আপনারা ফ্রোজেন পরোটা দিয়ে একবার হলেও এরকম সহজ রেসিপিটি তৈরি করে খাবেন। আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের রেসিপি কেমন লেগেছে, আবার খেতেও কেমন হয়েছে অবশ্যই কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না। এরপর গরম গরম একটি চিকেন টাকো নিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা দিয়ে দিলাম আমি তৈরি করে রাখা সালসা। এখানে সম্পূর্ণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। উপর দিয়ে কিছুটা তৈরি করে রাখা সেই হোয়াইট সসটি দিয়ে দিলাম। সসটি দিয়ে দেওয়ার পর এবার গরম গরম ক্রিস্পি এই টাকুটা পরিবেশন করুন। অবশ্যই এই টাকুটা গরম গরম খাওয়ার জন্য চেষ্টা করবেন, যেহেতু আমরা এখানে ফ্রোজেন পরোটা ইউজ করেছি। ফ্রোজেন পরোটা ভাজার সময় অনেক ক্রিস্পি থাকে। একদম ক্রিস্পি এই পরোটা দিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন মজাদার এই চিকেন টাকু। খুব সহজে খুব কম সময়ে দারুণ মজাদার টাকু তৈরি হয়ে গিয়েছে। আজকে তাহলে এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। এসে এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।